লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কারের অর্থ ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রত্যেক রাউন্ড গুলি 500 টাকা এবং অস্ত্রভেদে 50,000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে বলে জানান তিনি। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে আলোচনা হওয়া বিভিন্ন বিষয় গণমাধ্যমকে জানান তিনি। এই চেয়ারে বসার পরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। এরকম আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনও যদি কোথাও গিয়া কোনো রকমের চাঁদাবাদি বা ইসের সাথে জড়িত হয়, আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে যে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল তার অর্থমূল্য নির্ধারণ করেছে সরকার। যদি একটা পিস্তল উদ্ধার করে দিতে পারি, মানে যেহেতু আপনারা তো নিজেরাই না দিতে পারবেন না, আপনি কারোর মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো 50,000 টাকা পাবেন। আর শর্ট গানের ক্ষেত্রেও 50,000, চায়না রাইফেলের ক্ষেত্রে 1 লক্ষ, এসএমজির ক্ষেত্রে 1 লাখ, এলএমজির ক্ষেত্রে 5 লাখ, আর গুলি মানে প্রতিটি রাউন্ডের জন্য 500 টাকা করে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্যের কোনো তথ্য দিতে পারলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগ বাণিজ্য যেন বন্ধ হয়, এই জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিছি। এবং আপনারা কিন্তু গত 1 বছরেই ওই রকম নিয়োগ বাণিজ্য সম্বন্ধে আপনারা কিন্তু ওরকম কোনো রিপোর্টও করতে পারেন নাই। রাস্তা বন্ধ করে জিএমপি কমিশনারের গাজীপুর যাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে এরই মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা এটা নিয়ে এখানে আমাদের আলোচনা হয়েছে, এই ক্ষেত্রে আমরা আইজি মহোদয় অলরেডি একটা ডিসিশন নিছে, আপনারা হয়তো কিছুদিনের ভিতরে জানতে পারবেন। প্রথম হলো তার নিয়ম মত হলো তার কারণ দর্শানো, ওইটা উনি কারণ দর্শানো ব্যাখ্যাটা তলব করেন। রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হলে অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে পলিটিক্যাল পার্টিগুলি নির্বাচনমুখী হয়ে যাবে, এবং সবার সাহায্য এবং সহযোগিতায় আমরা একটা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন জাতিরে উপহার দিতে পারবো। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।